হযরত আব্দুল হক মুহাদ্দিস দেনবী রাহমাতুল্লাহ আলাইহি। এবারে এই গ্রামের যদি আমরা জীবনে দেখি মুহাদ্দিসিন গ্রাম, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন এরাদের সমান এভাবে আমরা দেখবো এরা কিভাবে রয়েছে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার করা দরকার। আমরা যে ঈদ শব্দটা ব্যবহার করছি রাসূল পাকের মিলাদের আগে ঈদে মিলাদ বলে কিনা, আমরা ঈদটা কেন বলি? যে রাসূল পাকের মিলাদ হতে আল্লাহর নবীর আগমনে খুশি হওয়া, খুশি উদযাপন করা, খুশি পালন করা, খুশি হওয়া, আনন্দিত হওয়া। এই যে ঈদ পালন করছি, ঈদ দুই প্রকার আছে। কয় প্রকার? একটা ঈদ হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে, ওই উভয় দিনকে স্মরণ করার কথা, স্মরণ করিয়ে দেওয়ার কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তো আল্লাহর নিয়ামত পাওয়া, দিনকে স্মরণ করা, ওই দিনকে মনে রাখা, এটা আল্লাহ পাকের নির্দেশ। বলেন কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। রাসূল পাকের আজমত, ইজ্জত, তাজিম, সম্মান, মুহাব্বত এই ক্ষেত্রে ভাই কারোর সাথে আপোষ চলে না। এটা আপোষের জায়গা নয়, এটা ঈমানের জায়গা। ওই জায়গাতে যদি কমতি থাকে, ওই জায়গাতে যদি অভাব থাকে, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন কিনা এই প্রশ্ন চলে আসবে। এবার বিবেক, আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দেন যে আপনি কোন জায়গায় পৌঁছেছেন। যে রাসূল পাকের ক্ষেত্রে কেন আপনি প্রশ্ন করছেন, আপনি প্রশ্ন করছেন, আপনি জিজ্ঞেস করছেন, এটা তো ওই জায়গা নয়। আল্লাহর হাবিবকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে। আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন রাসূলের পাক, ঠিক কিনা? ওই জায়গায় যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমরা নিজেদেরকে আল্লাহর দরবারে ইমানদার হিসেবে কবুল করাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। রাসূলের পাকের মুহাব্বত দিয়ে আমাদের সিনাকে ভরপুর করে দিন।